আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। মানে স্কুল থেকে আসার পরে অনেক কাজ করেছি। বাচ্চাদের গোসল করিয়েছি, কাপড় ধুয়েছি, নিজে গোসল করেছি। তারপরে আর কোনো কিছু করা হয়নি। একটু রেস্ট নিয়েছিলাম। আজকে শরীরটা খুব একটা ভালো না। তো তারপরেই তো মেয়েকে দুপুরের খাবার খাওয়াচ্ছি। খাওয়াতে একটু লেটই হয়ে গেছে। সব দিন তো আর এক যায় না। তো খাওয়া-দাওয়ার পরে চিন্তা করলাম যে ঘরগুলো ঝাড়ু দিইনি সকালবেলা। কারণ ওইভাবেই তাড়াতাড়ি করে স্কুলে চলে গিয়েছি। আর ভেবেছিলাম যে এই সপ্তাহে ক্লাস হয়ে ছুটি দিয়ে দিবে। কিন্তু না, এই সপ্তাহ ছুটি দিবে না। আরও ১ সপ্তাহ ক্লাস হবে। হওয়ার পরে ছুটি দিবে। কিন্ডারগার্টেন স্কুলগুলোতে আসলে এরকমই। কিন্তু একদিক দিয়ে মানে সময়গুলোও কেটে যায়। যাই হোক, বাসায় রমজান মাসে দেখা যায় যে উম মানে কি বলবো? দুপুরবেলা খুব একটা কাজ থাকে না। যে কারণে আরকি আর বাচ্চা নিয়ে কিন্তু আপনি বেলা করে শুয়েও থাকতে পারবেন না। কারণ সংসারের কাজ, নামাজ, ইবাদত, বন্দেগী অনেক কিছুই থাকে। তো রেস্টের কিন্তু কোনো অপশন নাই। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমি এই ঘরটা সচরাচর খুব একটা দেখাই না। কারণ এই ঘরে আমাদের থাকা পড়ে না। আ আর এই ঘরে আমার কিছু ফার্নিচার আছে, কিছু আমার শাশুড়ির আছে। যেহেতু আমার ঘরটা একদম মানে সব রুম থেকে আমার ঘরটাই আরকি ছোট। তো এই ঘরে সবকিছু আটানো সম্ভব হয়নি। তো এজন্য এই ঘরেও কিছু রাখতে হয়েছে। এই আরকি। উম নাই বললাম কিছু, কিছু মনের কথা মনেই থাক। যাই হোক। তো এদিকে সবকিছু করে এই তো রান্নাঘরে চলে আসলাম। মেয়েকে প্রাইভেটে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে তো এখন রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি অলরেডি। আজকে আমার হাসব্যান্ড আসার কথা ছিল বাট আসেনি। একটু মন খারাপ যে আসলো না। কাজের চাপটা অনেক বেশি। যেহেতু ঈদের আগে কাজের চাপটা মানে সবার একটু বেশিই থাকে। তো যাই হোক, কি আর করার, কিছু করার নেই। তো পরে ভেবেছিলাম আজকে ইফতারির সব আইটেম করব। পরে যখন বলল যে না আজকে আসবো না, তখন আবার ফ্রিজে সবকিছু তুলে রেখেছি। মানে একটা অভিমান থেকে। আসলে তারও দোষ নেই। কারণ সে তার ইচ্ছে করে এই কাজটা করেনি। আসলে একা ইচ্ছা করে না কোনো কিছু খেতে। আর মানে কি বলবো? অভ্যাস আরকি। তো এখন সেই অভ্যাসটা ছাড়তে পারি না। তো ছাড়তে হবে, যেহেতু মেয়েটা বড় হচ্ছে, আস্তে, আস্তে অভ্যাস ছাড়তে হবে। কারণ মেয়ের জন্য হলেও ভালো, ভালো রান্না করে খাওয়াতে হবে। যাতে সে ওই পরিবেশটা পায়। তো যাই হোক, সব দিন তো আর এক যায় না। বেঁচে যদি থাকি কোনো ১ বছর হয়তোবা একসাথে রোজা করা হবে। তো যাই হোক, এইদিকে আজকে কলিজা রান্না করছি। কলিজা কিন্তু বের করেছিলাম আমার হাসব্যান্ড আসার কথা শুনে। পরে আর তুলে রাখিনি। ভাবলাম যেহেতু বের করেই ফেলেছি, তো রান্নাটাও করেই ফেলি। তো আমি তো কলিজার সময় সাথে সবসময় আলু দিই। তো আলুটা পরেই দিলাম, যেহেতু কলিজাটা একটু ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিব। ছোট মাছও বের করেছিলাম, তো ভাবলাম থাক আচ্ছা ছোট মাছটা রান্না করব না, বেছে রেখে দিই। মানে অনেকগুলো এনেছিল। তো রিফাকে নিয়ে, যেহেতু আমার ছোট মেয়েটা একদমই ছোট, রিফামণিকে নিয়ে তো পসিবল হয়ে ওঠে না। তো এজন্য ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে বের যখন করেছি আর আমার ছোট মেয়েটা ঘুমাচ্ছে, তো এই সুযোগে আরকি মাছটা বেছে রাখি। তো এই তো ধুয়ে নিয়েছি একবারে, খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন এটাকে পলিতে করে বেঁধে ফ্রিজে রেখে দিব।
আর এদিকে হচ্ছে ভর্তা করব, ওই যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি রান্না করেছিলাম, তো মিষ্টি কুমড়ার কি বল চোচাটা রেখে দিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড খুব একটা ভর্তা পছন্দ করে না, তো ভাবলাম যেহেতু আসবে না তাহলে ভর্তাটা করে ফেলি, আর অনেক দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে, আর নষ্ট করাটা আমার একদমই পছন্দ না। তো যে কারণে আর কি, তো এদিকে আহ ভর্তাটা করে নিচ্ছি। আর কেন যেন আমি বারবার আজকে ভয়েস দেওয়ার সময় হতাশা নিয়ে আর কি ভয়েসটা দিচ্ছি, কেন জানি না, মানে খুব একটা শান্তি পাচ্ছি না মনের ভিতরে, কেন কি কারণে বলতে পারবো না। তো আজকে রাতে এমন একটা বাজে একটা স্বপ্ন দেখেছি, দেখার পর থেকে মনটা খুব খারাপ লাগছে। কি কারণে আমি নিজের থেকেও জানি না, খালি ফিল করছি যে কেন আমি এই স্বপ্নটা দেখলাম। তো স্বপ্নের কথাটা নাই বলি, স্বপ্ন নাকি ভুলতে হয় না শুনেছি। আবার খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে পানাহা চেতে হয়। তো এর জন্য আর বললাম না। তো এইদিকে ইফতারির পরে একটু চা খেতে ইচ্ছা করলো, তাই চাও বানিয়ে নিলাম। চা কিন্তু আমি খুব একটা খাই না, মানে যখন হঠাৎ মন চাইলো তখন। আর এই তো চা খেয়ে এখন মানে কি বলে এশারে আজান এখনো দেয়নি। তো তার আগেই তো আমার মেয়ে আমার সাথে একটু খেলছে। আমিও চেষ্টা করছি তার সাথে তাকে আনন্দ দেয়ার। এই তো মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ দেখতে, দেখতে আমার ২ টা মেয়েই বড় হয়ে যাচ্ছে। আমিও বুড়ি হয়ে যাচ্ছি। ভাবতে একটু অন্যরকম লাগে।